আজকে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাংসের আচার। এই আচারটা বানিয়ে আপনি কয়েক মাস রাখতে পারবেন। 1 কেজি মাংস নিয়েছি আর মাংসটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। আমি একটু ছোট টুকরো করে কেটেছি। এই 2 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর আচারের মাংসটা যেহেতু ছোট করে কেটে নেওয়া আছে, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এভাবে করে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর মাংসটা এখন ঝোলটা টেনে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন চলে আরো একটি প্যান বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চর্বির তেল। এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা রসুন কুচি আর অল্প একটু ছোট টুকরো করে নেওয়া আদা কুচি, 5টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ। এগুলো এখন সরিষার তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আগে থেকে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে এখন নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিচ্ছি। আপনারা এখানে চাইলে সরিষা বাটা দিতে পারেন, তবে যেহেতু সরিষার তেল দিয়ে করা, এখানে আর সরিষা বাটা দেওয়ার দরকার নেই, এমনিতে একটু ঝাঁঝালো ভাব থাকবে। চুলা থেকে নামানোর আগে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই আচারটা কিন্তু তেলে ডুবে থাকবে, এই জন্য তেলটা অবশ্যই বেশি করে দিবেন।